নমস্কার বন্ধুরা, গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবী চৌধুরানী উপন্যাসের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দ্বিতীয় পর্ব শুরু করার আগে দেবী চৌধুরানীর প্রথম পর্ব সংক্ষেপে আবার একটু শুনে নেওয়া যাক। জমিদার হরবল্লভ ছেলে ব্রজেশ্বরের প্রথম পক্ষের বিয়ে দেবার পর গুজব শোনেন তার পুত্রবধূ প্রফুল্লের পরিবার নাকি জাতিভ্রষ্টা। তৎক্ষণাৎ পিতৃহীন নতুন বউকে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গরিব মা মেয়ের সেই সময় কোনোদিন দুটো খাওয়া জোটে, আবার কোনোদিন তাও জোটে না। প্রফুল্লকে নিয়ে মা আবার যান শ্বশুর বাড়িতে। সেখানে শাশুড়ি, ছোট তার সতীন এবং স্বামীর সাথে তার আলাপ ঘটে, কিন্তু শ্বশুর হরবল্লভ তাকে ফিরিয়ে দেন। ফিরে আসার কয়েকদিনের মধ্যে তার মায়ের মৃত্যু ঘটে। অনাথা সহায় সম্বলহীন পরমা সুন্দরী মেয়েটিকে এবার ডাকাতি করে তুলে নিয়ে যাওয়া হয়। জঙ্গলের পথে লুকিয়ে নিয়ে যাবার সময় প্রফুল্ল কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে যায় এবং জঙ্গলে এক ধনী বৃদ্ধ বৈষ্ণবকে তার শেষ সময়ে মাতৃস্নেহে যত্ন করে সে। বৃদ্ধ খুশি হয়ে তাকে গুপ্তধনের সন্ধান দিয়ে যান। একাকী অসহায় মেয়েটি এই অজস্র ধনরত্ন নিয়ে এখন কি করবে, সেটা জানতে শুনে নেওয়া যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানীর দ্বিতীয় পর্ব। প্রফুল্ল বুড়াকে সমাধি মন্দিরে প্রথিত করিবার পূর্বেই তাহার শয্যা তুলিয়া বনে ফেলিয়া দিয়াছিল। দেখিয়াছিল যে শয্যার নিচে যথার্থই একখানি চৌকা তক্তা দৈর্ঘ্যে প্রস্থে 3 হাত হইবে মেঝেতে বসান আছে। এখন শাবল আনিয়া তাহার চারে তক্তা উঠাইল। অন্ধকার গহর দেখা দিল। ক্রমে অন্ধকারে প্রফুল্ল দেখিল নামিবার একটা সিঁড়ি আছে বটে। জঙ্গলে কাঠের অভাব নাই, কিছু কাঠের চেলা উঠানে পড়িয়াছিল। প্রফুল্ল তাহা বহিয়া আনিয়া কতকগুলা গহর মধ্যে নিক্ষেপ করিল। তাহার পর অনুসন্ধান করিতে লাগিল চকমকে দিশলাই আছে কিনা। বুড়া মানুষ, অবশ্য তামাক খাইত। সর ওয়াল্টার রালের আবিষ্কারের পর কোনো বুড়া তামাকও ব্যতীত এছাড় এ নশ্বর, এ নিরস, এ দুর্বিষহ জীবন শেষ করতে পারিয়াছে? আমি গ্রন্থকার মুক্তকণ্ঠে বলিতেছি যে যদি এমন বুড়া কেহ ছিল তবে তাহার মরা ভালো হয় নাই। তার আর কিছুদিন থাকিয়া এই পৃথিবীর দুর্বিষহ যন্ত্রণা ভোগ করাই উচিত ছিল। খুঁজিতে খুঁজিতে প্রফুল্ল চকমকে শোলা দেশলাই সব পাইল। তখন প্রফুল্ল গোয়াল উচাইয়া বিচালি লইয়া আসিল। চকমকের আগুনে বিচালি জ্বালিয়া সেই সরু শিবিতে পাতালে নামিল। শাবল কোদালি আগে নিচে ফেলিয়া দিয়াছিল। দেখিল দিব্য একটা ঘর। বায়ুকোণ আগে ঠিক করিল। তারপর যেসব কাঠ ফেলিয়া দিয়াছিল তাহা বিচালের আগুনে জ্বালিল। উপরে মুক্ত পথ দিয়া ধোঁয়া বাইর হইয়া যাইতে লাগিল। ঘর আলো হইল। সেইখানে প্রফুল্ল খুঁড়িতে আরম্ভ করিল। খুঁড়িতে খুঁড়িতে ঠং করিয়া শব্দ হইল। প্রফুল্লের শরীর রোমাঞ্চিত হইল। বুঝিল ঘটে কি ঘোড়ার গায়ে শাবল ঠেকিয়াছে। কিন্তু কোথা হইতে কার ধন এখানে আসিল তার পরিচয় আগে দিই। বুড়ার নাম কৃষ্ণগোবিন্দ দাস। কৃষ্ণগোবিন্দ কায়স্থের সন্তান। সে স্বচ্ছন্দে দিনপাত করিত, কিন্তু অনেক বয়সে একটা সুন্দরী বৈষ্ণবীর হাতে পড়িয়া বসকলি ও খঞ্জনীতে চিত্ত বিকৃত করিয়া ভেক লইয়া বৈষ্ণবীর সঙ্গে শ্রী বৃন্দাবন প্রয়াণ করিল। এখন বৃন্দাবন গিয়া কৃষ্ণ গোবিন্দের বৈষ্ণবী ঠাকুরানী সেখানকার বৈষ্ণবদিগের মধুর জয়দেব গীতি, শ্রীমদ্ ভাগবতে পাণ্ডিত্য আর নধর গঠন দেখিয়া তৎপাত পদ্মনিকর সেবনপূর্বক পুণ্য সঞ্চয়ে মন দিল। দেখিয়া কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করিয়া বৈষ্ণবী লইয়া বাংলায় ফিরিয়া আসিল। কৃষ্ণ গোবিন্দ তখন গরিব। বিষয়কর্মের অন্বেষণে মুর্শিদাবাদে গিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ গোবিন্দের চাকরি জুটিল, কিন্তু তাহার বৈষ্ণবী যে বড় সুন্দরী, নবাব মহলে সে সংবাদ পৌঁছিল।
একজন হাবসি খোঁজা বৈষ্ণবীকে বেগম করিবার অভিপ্রায়ে তাহার নিকেতনে যাতায়াত করিতে লাগিল। বৈষ্ণবী লোভে পড়িয়া রাজি হইল। আবার বেঘোষ দেখিয়া কৃষ্ণ গোবিন্দ বাবাজি বৈষ্ণবী লইয়া সেখান হইতে পলায়ন করিলেন। কিন্তু কোথায় যান? কৃষ্ণ গোবিন্দ মনে করিলেন, এই অমূল্য ধন লইয়া লোকালয়ে বাস অনুচিত, কে কোন দিন কারিয়া লইবে। তখন বাবাজি বৈষ্ণবীকে পদ্মা পার লইয়া আসিয়া একটা নিভৃত স্থান অন্বেষণ করিতে লাগিলেন। পর্যটন করিতে করিতে এই ভগ্ন অট্টালিকায় আসিয়া উপস্থিত হইলেন। দেখিলেন লোকের চক্ষু হইতে তার অমূল্য রত্ন লুকাইয়া রাখিবার স্থান বটে। এখানে জম ভিন্ন আর কাহারও সন্ধান রাখিবার সম্ভাবনা নাই। অতএব তাহারা সেইখানে রহিল। বাবাজি সপ্তাহে সপ্তাহে হাটে গিয়া বাজার করিয়া আনেন। বৈষ্ণবীকে কোথাও বাহির হইতে দেন না। একদিন কৃষ্ণ গোবিন্দ একটা নিচের ঘরে চুলা কাটিতেছিল। মাটি খুঁড়িতে খুঁড়িতে একটা সেকেলে, তখনকার পক্ষেও সেকেলে মোহর পাওয়া গেল। কৃষ্ণ গোবিন্দ সেখানে আরো ঘুরিল, এক ভার টাকা পাইল। এই টাকাগুলি না পাইলে কৃষ্ণ গোবিন্দের দিন চলা ভার হইত। এক্ষণে স্বচ্ছন্দে দিনপাত হইতে লাগিল। কিন্তু কৃষ্ণ গোবিন্দের এক নতুন জ্বালা হইল। টাকা পাইয়া তাহার স্মরণ হইল যে এই রকম পুরাতন বাড়িতে অনেক অনেক ধন মাটির ভিতর পাইয়াছে। কৃষ্ণ গোবিন্দের দৃঢ় বিশ্বাস হইল এখানে আরও টাকা আছে। সেই অবধি কৃষ্ণ গোবিন্দ অনুদিন প্রহিত ধনের সন্ধান করিতে লাগিল। খুঁজিতে খুঁজিতে অনেক সুরঙ্গ, মাটির নিচে অনেক চোর কুঠুরি বাহির হইল। কৃষ্ণ গোবিন্দ বাতিগ্রস্তের ন্যায় সেই সকল স্থানে অনুসন্ধান করিতে লাগিল, কিন্তু কিছু পাইল না। 1 বৎসর এইরূপ ঘুরিয়া ঘুরিয়া কৃষ্ণ গোবিন্দ কিছু শান্ত হইল, কিন্তু তথাপি মধ্যে মধ্যে নিচের চোর কুঠুরিতে গিয়া সন্ধান করিত। একদিন দেখিল এক অন্ধকার ঘরে এক কোণে একটা কি চকচক করিতেছে। দৌড়িয়া গিয়া তাহা তুলিল, দেখিল মোহর। ইঁদুরে মাটি তুলিয়াছিল, সেই মাটির সঙ্গে উহা উঠিয়াছিল। কৃষ্ণ গোবিন্দ তখন কিছু করিল না, হাটবারের অপেক্ষা করিতে লাগিল। এবার হাটবারে বৈষ্ণবীকে বলিল, আমার বড় অসুখ করিয়াছে, তুমি হাট করিতে যাও। বৈষ্ণবী সকালে হাট করিতে গেল। বাবাজি বুঝিলেন বৈষ্ণবী একদিন ছুটি পাইয়াছে, শীঘ্র ফিরিবে না। কৃষ্ণ গোবিন্দ সেই অবকাশে সেই কোণ খুঁড়িতে লাগিল। সেখানে 20 ঘড়া ধন বাহির হইল। পূর্বকালে উত্তর বাংলায় নীলধ্বজ বংশীয় প্রবল পরাক্রান্ত রাজগণ রাজ্য করিতেন। সেই বংশের শেষ রাজা নীলাম্বরদেব। নীলাম্বরের অনেক রাজধানী ছিল, অনেক নগরে অনেক রাজভবন ছিল। এই একটি রাজভবন, এখানে বৎসরে 2-1 সপ্তাহ বাস করিতেন। গৌড়ের বাদশাহ একদা উত্তর বাংলা জয় করিবার ইচ্ছায় নীলাম্বরের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিলেন। নীলাম্বর বিবেচনা করিলেন যে, কি জানি যদি পাঠানেরা রাজধানী আক্রমণ করিয়া অধিকার করে, তবে পূর্বপুরুষদিগের সঞ্চিত ধনরাশি তাহাদের হস্তগত হইবে। আগে সাবধান হওয়া ভালো। এই বিবেচনা করিয়া যুদ্ধের পূর্বে নীলাম্বর অতি সংগোপনে রাজভাণ্ডার হইতে ধন সকল এখানে আনিলেন। স্বহস্তে তাহা মাটিতে পুঁতিয়া রাখিলেন। আর কেহ জানিল না যে ধন কোথায় রহিল। যুদ্ধে নীলাম্বর বন্দী হইলেন। পাঠান সেনাপতি তাহাকে গৌড়ে চালান করিল। তারপর আর তাহাকে মনুষ্য লোকে কেহ দেখে নাই। তাহার শেষ কি হইল কেহ জানে না। তিনি আর কখনো দেশে ফেরেন নাই। সেই অবধি তাহার ধনরাশি সেইখানে পোতা রহিল। সেই ধনরাশি কৃষ্ণ গোবিন্দ পাইল। সুবর্ণ, হীরক, মুক্তা, অন্য রত্ন অসংখ্য, অগণ্য, কেহ স্থির করিতে পারে না কত। কৃষ্ণ গোবিন্দ 20 ঘড়া এরূপ ধন পাইল। কৃষ্ণ গোবিন্দ ঘড়াগুলি সাবধানে পুঁতিয়া রাখিল। বৈষ্ণবকে একদিনের তরেও এ ধনের কথা কিছুই জানিতে দিল না। কৃষ্ণ গোবিন্দ অতিশয় কৃপণ। ইহা হইতে একটি মোহর লইয়াও
কখনো খরচ করিল না। এ ধন গায়ের রক্তের মতো বোধ করিত। সেই ভারের টাকাতেই কায়ক্লেশে দিন চালাইতে লাগিল। সেই ধন এখন প্রফুল্ল পাইল। ঘরাগুলি বেশ করিয়া পুতিয়া রাখিয়া আসিয়া প্রফুল্ল শয়ন করিল। সমস্ত দিনের পরিশ্রমের পর সেই বিচালির বিছানায় প্রফুল্ল শীঘ্রই নিদ্রায় অভিভূত হইল। এখন একটু ফুলমণির কথা বলি। ফুলমণি নাবিতানি হরিণীর ন্যায় বাছিয়া বাছিয়া দ্রুতপথ জীবে প্রাণ সমর্পণ করিয়াছিল। ডাকাইতের ভয়ে দুর্লভচন্দ্র আগে আগে পলাইলেন। ফুলমণি পিছু পিছু ছুটিয়া গেল, কিন্তু দুর্লভের এমনই পালাইবার রোগ যে তিনি পশ্চাৎধাবিতা প্রণয়িনীর কাছে নিতান্ত দুর্লভ হইলেন। ফুলমণি যত ডাকে, ও গো দাঁড়াও গো, আমায় ফেলে যেও না গো, দুর্লভচন্দ্র তত ডাকে, ও বাবা গো, ওই এলো গো। কাটা বনের ভিতর দিয়া পগার লাফাইয়া কাদা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দুর্লভ ছোটে, হায় কাছা খুলিয়া গিয়াছে। এক পায়ের নাগরা জুতা কোথায় পড়িয়া গিয়াছে। চাদরখানা একটা কাটা বনে বিধিয়া তাহার বীরত্বের নিশানস্বরূপ বাতাসে উড়িতেছে। তখন ফুলমণি সুন্দরী হাঁকিল, ও অধপেতে মিনসে, ওরে মেয়ে মানুষকে ভুলিয়ে এনে এমনই করে কি ডাকাতের হাতে সঁপে দিয়ে যেতে হয় রে মিনসে। শুনিয়া দুর্লভচন্দ্র ভাবিলেন, তবে নিশ্চিত ইহাকে ডাকাইতে ধরিয়াছে। অতএব দুর্লভচন্দ্র বিনা বাক্য ব্যয়ে আরও বেগে ধাবমান হইলেন। ফুলমণি ডাকিল, ও অধপেতে, ও পোড়ার মুখ, ও আটকুড়ির পুত, ও হাবাতে, ও ড্যাকরা, ও বিটলে। ততক্ষণ দুর্লভ অদৃশ্য হইল। কাজেই ফুলমণিও গলাবাজি ক্ষান্ত দিয়া কাঁদিতে আরম্ভ করিল। রোদনকালে দুর্লভের মাতা পিতার প্রতি নানাবিধ দোষারোপ করিতে লাগিল। এদিকে ফুলমণি দেখিল, কই ডাকাইতেরা তো কেহ আসিল না। কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিল, কান্না বন্ধ করিল। শেষ দেখিল, না ডাকাইতে আসে, না দুর্লভচন্দ্র দেখা দেয়। তখন জঙ্গল হইতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল। তাহার ন্যায় চতুরার পক্ষে পথ পাওয়া বড় কঠিন হইল না। সহজেই বাহির হইয়া সে রাজপথে উপস্থিত হইল। কোথাও কেহ নাই দেখিয়া সে গৃহাভিমুখে ফিরিল। দুর্লভের ওপর তখন বড় রাগ। অনেক বেলা হইলে ফুলমণি ঘরে পৌঁছিল। দেখিল তাহার ভগিনী অলোকমণি ঘরে নাই, স্নানে গিয়াছে। ফুলমণি কাহাকে কিছু না বলিয়া কপাট ভেজাইয়া শয়ন করিল। রাত্রে নিদ্রা হয় নাই। ফুলমণি শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল। তাহার দিদি আসিয়া তাহাকে উঠাইল। জিজ্ঞাসা করিল, কি লা, তুই এখন এলি? ফুলমণি বলিল, কেন, আমি কোথায় গিয়েছিলাম? অলোকমণি বলিল, কোথায় আর যাবি, বামুনদের বাড়ি শুতে গিয়েছিলি, তাই এত বেলা অবধি এলি না, তাই জিজ্ঞাসা করছি। ফুলমণি বলিল, তুই চোখের মাথা খেয়েছিস, তার কি হবে, ভোরের বেলা তো তোর সম্মুখে এসে শুলাম, দেখিস নে। অলোকমণি বলিল, সে কি বোন, আমি তোর বেলা দেখে 3 বার বামুনদের বাড়ি গিয়ে তোকে খুঁজে এলাম, তা তোকেও তো দেখলাম না, কাকেও দেখলাম না। হ্যালা, প্রফুল্ল আজ কোথায় গেছিলা? ফুলমণি শিহরিয়া, চুপ কর দিদি, চুপ, ও কথা মুখে আনিস না। অলোকমণি বলিল, কেন, কি হয়েছে? সে কথা বলতে নেই। কেন লা? আমরা ছোট লোক, আমাদের দেবতা বামুনের কথায় কাজ কি বোন? সে কি, প্রফুল্ল কি করেছে? প্রফুল্ল কি আর আছে? অলোকমণি পুনশ্চ সভয়ে, সে কি, কি বলিস? ফুলমণি অতি অস্পষ্ট স্বরে বলিল, কারো সাক্ষাতে বলিস নে, কাল তার মা এসে তাকে নিয়ে গেছে। ভগিনী, অলোকমণির গা থর থর করিয়া কাঁপিতে লাগিল। ফুলমণি তখন এক আষাঢ়ে গল্প কাঁদিল। ফুলমণি প্রফুল্লের বিছানায় রাত্রি 3য় প্রহরের সময় তার মাকে বসিয়া থাকিতে দেখিয়াছিল। ক্ষণ পরেই ঘরের ভিতর একটা ভারী ঝড় উঠিল। তারপর আর কেহ কোথাও নাই। ফুলমণি মূর্ছিতা হইয়া দাঁত কপাটে লাগিয়া পড়িয়া রহিল, ইত্যাদি ইত্যাদি। ফুলমণি উপন্যাসের উপসংহার কালে দিদিকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিল, এই সকল কথা কাহারও সাক্ষাতে বলিস না,
দেখিস আমার মাথা খাস। দিদি বললেন, না গো, এ কথা কি আর বলা যায়? কিন্তু কবিতা দিদি মহাশয়া তখনই চাল ধুইবার ছলে ধুচুনি হাতে পল্লী পরিভ্রমণে নিষ্কান্ত হইলেন এবং ঘরে ঘরে উপন্যাসটি সালঙ্কারে ব্যাখ্যা করিয়া সকলকে সাবধান করিয়া দিলেন যে, দেখো, এ কথা প্রচার না হয়। কাজেই ইহা শীঘ্র প্রচারিত হইয়া রূপান্তরে প্রফুল্লের শ্বশুরবাড়ি গেল। রূপান্তর কিরূপ পরে বলিব। প্রভাতে উঠিয়া প্রফুল্ল ভাবিল, এখন কি করি, কোথায় যাই? এ নিবিড় জঙ্গলে তো থাকিবার স্থান নয়, এখানে একা থাকিব কি প্রকারে? যাইবা কোথায়? বাড়ি ফিরিয়া যাইব, আবার ডাকাইতে ধরিয়া লইয়া যাইবে। আর যেখানে যাই এ ধনগুলি লইয়া যাই কি প্রকারে? লোক দিয়া বইয়া লইয়া গেলে জানাজানি হবে, চোর ডাকাইতে কারিয়া লইবে। লোকই বা পাইব কোথায়? যাহাকে পাইব তাহাকেই বা বিশ্বাস কি? আমাকে মারিয়া ফেলিয়া টাকাগুলি কারিয়া লইতে কতক্ষণ? এ ধনের রাশির লোভ কে সম্বরণ করিবে? প্রফুল্ল অনেক বেলা অবধি ভাবিল। শেষে সিদ্ধান্ত এই হইল, অদৃষ্টে যাহাই হোক, দারিদ্র দুঃখ আর সহ্য করিতে পারিব না, এইখানেই থাকিব। আমার পক্ষে দুর্গাপুরে আর এই জঙ্গলে তফাৎ কি? সেখানেও আমাকে ডাকাইতে ধরিয়া লইয়া যাইতেছিল, এখানেও না হয় তাই করিবে। এইরূপ মনস্থির করিয়া প্রফুল্ল গৃহকর্মে প্রবৃত্ত হইল। ঘর দ্বার পরিষ্কার করিল, গরুর সেবা করিল। শেষ রন্ধনের উদ্যোগ রাঁধিবে কে? হাঁড়ি কাঠ চাল ডাল সকলেরই অভাব। প্রফুল্ল একটি মোহর লইয়া হাটের সন্ধানে বাহির হইল। প্রফুল্লর যে সাহস অলৌকিক, তাহার পরিচয় অনেক দেওয়া হইয়াছে। এই জঙ্গলে হাট কোথায়? প্রফুল্ল ভাবিল, সন্ধান করিয়া লইব। জঙ্গলে পথের রেখা আছে পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল সেই রেখা ধরিয়া চলিল। যাইতে যাইতে নিবিড় জঙ্গলের ভিতর একটি ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হইল। ব্রাহ্মণের গায়ে নামাবলি, কপালে ফোঁটা, মাথা কামানো। ব্রাহ্মণ দেখিতে গৌরবর্ণ, অতিশয় সুপুরুষ, বয়স বড্ড বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কোথা যাইবে মা? আমি হাটে যাইব। এইদিকে হাটের পথ কোথা? তবে কোন দিকে যাব? ব্রাহ্মণ বলিল, তুমি কোথা হইতে আসিয়াছ? প্রফুল্ল বলিল, এই জঙ্গল হইতেই। এই জঙ্গলে তোমার বাস? হ্যাঁ। তবে তুমি হাটের পথ চেনো না? প্রফুল্ল বলিল, আমি নতুন আসিয়াছি। ব্রাহ্মণ বলিল, এ বনে কেহ ইচ্ছাপূর্বক আসে না, তুমি কেন আসিলে? প্রফুল্ল বলিল, আমাকে হাটের পথ বলিয়া দিন। ব্রাহ্মণ বলিল, হাট এক বেলার পথ, তুমি একা যাইতে পারিবে না। চোর ডাকাইতের বড় ভয়। তোমার আর কে আছে? আর কেহ নাই। ব্রাহ্মণ অনেকক্ষণ ধরিয়া প্রফুল্লের মুখ পানে চাহিয়া দেখিল, মনে মনে বলিল, এ বালিকা সকল সুলক্ষণ যুক্তা, ভালো, দেখা যাও ব্যাপারটা কি। প্রকাশ্যে বলিল, তুমি একা হাটে যাইও না, বিপদে পড়িবে। এইখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান হইতে চাল ডাল কিনিতে পারো। প্রফুল্ল বলিল, সেই ভলে ভালো হয়, কিন্তু আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখিতেছি। ব্রাহ্মণ বলিল, ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের আছে বাছা, তুমি আমার সঙ্গে এসো। এই বলিয়া ব্রাহ্মণ প্রফুল্লকে সঙ্গে করিয়া আরো নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। প্রফুল্লের একটু একটু ভয় করিতে লাগিল, কিন্তু এ বনে কোথায় বা ভয় নাই। দেখিল সেখানে একখানি কুঠির আছে, তালা চাবি বন্ধ, কেহ নাই। ব্রাহ্মণ তালা চাবি খুলিল। প্রফুল্ল দেখিল দোকান নয়, তবে হাঁড়ি কলসি চাল ডাল নুন তেল যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলিল, তুমি যাহা একা বহিয়া লইয়া যাইতে পারো, লইয়া যাও। প্রফুল্ল যাহা পাইল তাহা লইল। জিজ্ঞাসা করিল,
দাম কত দিতে হইবে? 1 আনা। আমার নিকট পয়সা নাই। টাকা আছে? দাও, ভাঙাই দিতেছি। আমার কাছে টাকাও নাই। তবে কি নিয়ে আর হাটে যাইতেছিলে? একটি মোহর আছে, দেখি। প্রফুল্ল মোহর দেখাইল। ব্রাহ্মণ তাহা দেখিয়া ফিরিয়া দিল। বলিল, মোহর ভাঙাইয়া দি, এত টাকা আমার কাছে নাই। চলো, তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তুমি সেইখানে আমাকে পয়সা দিও। প্রফুল্ল বলিল, ঘরেও আমার পয়সা নাই। ব্রাহ্মণ বলিল, সবই মোহর? তা হোক, চলো, তোমার ঘর চিনিয়া আসি। যখন তোমার হাতে পয়সা হইবে তখন আমায় দিও, আমি গিয়া নিয়ে আসিব। এখন সবই মোহর কথাটা প্রফুল্লের কানে ভালো লাগিল না। প্রফুল্ল বুঝিল যে এ চতুর ব্রাহ্মণ বুঝিয়াছে প্রফুল্লের অনেক মোহর আছে, আর সেই লোভেই তাহার বাড়ি দেখিতে যাইতে চাহিতেছে। প্রফুল্ল জিনিসপত্র যাহা লইয়াছিল তাহা রাখিল। বলিল, আমাকে হাটে যাইতে হইবে, আমার কাপড় চোপড়ের বরাত আছে। ব্রাহ্মণ হাসিল, বলিল, মা, মনে করিতেছ আমি তোমার বাড়ি চিনিয়া আসিলে তোমার মোহরগুলি চুরি করিয়া লইব? তা তুমি কি মনে করিয়াছ হাটে গেলেই আমাকে এড়াইতে পারিবে? আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি ছাড়িবে কি প্রকারে? সর্বনাশ! প্রফুল্লের গা কাঁপিতে লাগিল। ব্রাহ্মণ বলিল, তোমার সঙ্গে আমি প্রতারণা করিব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাইতের সর্দার। আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল স্পন্দহীন। ভবানী পাঠকের নাম সে দুর্গাপুরেও শুনিয়াছিল। ভবানী পাঠক বিখ্যাত দস্যু, তাহার ভয়ে বরেন্দ্র ভূমি কম্পমান। প্রফুল্লের বাক্যস্ফূর্তি হইল না। ভবানী বলিল, বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। এই বলিয়া ভবানী ঘরের ভিতর হইতে একটা নাগরা বা দামামা বাহির করিয়া তাহাতে গোটা কতক ঘা দিল। মুহূর্ত মধ্যে 50-60 কালাস্তক জমের মতো জওয়ান লাঠি সরকি লইয়া উপস্থিত হইল। তাহারা ভবানীকে জিজ্ঞাসা করিল, কি হাজ্ঞা হয়? ভবানী বলিল, এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো, ইহাকে আমি মা বলিয়াছি। ইহাকে তোমরা সকলে মা বলিবে এবং মার মতো দেখিবে। তোমরা ইহার কোনো অনিষ্ট করিবে না, আর কাহাকেও করিতে দিবে না। এখন তোমরা বিদায় হও। এই বলিবা মাত্র সেই দস্যুদল মুহূর্ত মধ্যে অন্তর্হিত হইল। প্রফুল্ল বড় বিস্মিত হইল। প্রফুল্ল স্থির বুদ্ধি, একেবারে বুঝিল যে ইহার শরণাগত হওয়া ভিন্ন আর উপায় নাই। বলিল, চলুন, আপনাকে আমার বাড়ি দেখাইতেছি। প্রফুল্ল দ্রব্য সামগ্রী যাহা রাখিয়াছিল তাহা আবার লইল। সে আগে আগে চলিল, ভবানী পাঠক পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা সেই ভাঙ্গা বাড়িতে উপস্থিত হইল। বোঝা নামাইয়া ভবানী ঠাকুরকে বসিতে প্রফুল্ল একখানে ছেঁড়া কুশাসন দিল। বৈরাগীর একখানে ছেঁড়া কুশাসন ছিল। ভবানী পাঠক বলিল, এই ভাঙ্গা বাড়িতে তুমি মোহর পাইয়াছ? আগে হ্যাঁ। কত? অনেক। ঠিক বলো কত? ভাড়া ভারী করিলে আমার লোক আসিয়া বাড়ি খুঁড়িয়া দেখিবে। 20 ঘরা। এ ধন লইয়া তুমি কি করিবে? দেশে লইয়া যাইব। রাখিতে পারিবে? আপনি সাহায্য করিলে পারি। ভবানী পাঠক বলিল, এই বনে আমার পূর্ণ অধিকার। এই বনের বাহিরে আমার তেমন ক্ষমতা নাই। এই বনের বাহিরে ধন লইয়া গেলে আমি রাখিতে পারিব না। প্রফুল্ল বলিল, তবে আমি এই বনেই এই ধন লইয়া থাকিব, আপনি রক্ষা করিবেন। করিব, কিন্তু তুমি এত ধন লইয়া কি করিবে? লোকে ঐশ্বর্য লইয়া কি করে? ভোগ করে। প্রফুল্ল বলিল, আমিও ভোগ করিব। ভবানী ঠাকুর হো হো করিয়া হাসিয়া উঠিল। প্রফুল্ল অপ্রতিভ হইল। দেখিয়া ভবানী বলিল, মা, বোকা মেয়ের মতো কথাটা বলিলে
তাই হাসিলাম। তোমার তো কেহই নাই বলিয়াছ, তুমি কাকে নিয়া এই ঐশ্বর্য ভোগ করিবে? একা কি ঐশ্বর্য ভোগ হয়? প্রফুল্ল অধবদন হইল। ভবানী বলিতে লাগিল, শোনো, লোকে ঐশ্বর্য লইয়া কেহ ভোগ করে, কেহ পুণ্য সঞ্চয় করে, কেহ নরকের পথ সাপ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করিতে পারো, না হয় নরকের পথ সাপ করিতে পারো। কোনটা করিবে? প্রফুল্ল বড় সাহসী, বলিল, এ সকল কথা তো ডাকাইতের সর্দারের মতো নহে। ব্রাহ্মণ বলিল, না, আমি কেবল ডাকাইতের সর্দার নই। তোমার কাছে আর আমি ডাকাইতের সর্দার নহি। তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে ভালো যা তাই বলিব। ধনের ভোগ তোমার হইতে পারে না, কেননা তোমার কেহ নাই। তবে এই ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করিতে পারো। কোন পথে যাইতে চাও? প্রফুল্ল বলিল, যদি বলি পাপই করিব? ব্রাহ্মণ বলিল, আমি তাহা হইলে লোক দিয়া তোমার ধন তোমার সঙ্গে দিয়া তোমাকে এ বনের বাহির করিয়া দিব। এ বনে আমার অনুচর এমন অনেক আছে যে তোমার এই ধনের লোভে তোমার সঙ্গে পাপাচরণ করতে সম্মত হইবে। অতএব তোমার সে মতি হইলে আমি তোমাকে এই দণ্ডে এখান হইতে বিদায় করিতে বাধ্য। এ বন আমারই। প্রফুল্ল বলিল, লোক দিয়ে আমার ধন আমার সঙ্গে পাঠাইয়া দেন, তবে সে আমার পক্ষে ক্ষতি কি? ভবানী পাঠক বলিল, রাখিতে পারিবে কি? তোমার রূপ আছে, যৌবন আছে, যদিও ডাকাইতের হাতে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাতে উদ্ধার পাইবে না। পাপের লালসা না ফুরাইতে ফুরাইতে ধন ফুরাইবে। যতই কেন ধন থাক না, শেষ করিলে শেষ হইতে বিস্তর দিন লাগে না। তারপর মা? প্রফুল্ল বলিল, তারপর কি? ভবানী পাঠক বলিল, নরকের পথ সাপ। লালসা আছে, কিন্তু লালসা পরিতৃপ্তির উপায় নাই। সেই নরকের পরিষ্কার পথ। পুণ্য সঞ্চয় করিবে? প্রফুল্ল বলিল, বাবা, আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাইব? আমি বড় কাঙাল। আমার অন্ন বস্ত্র জুটিলেই ঢের। আমি ধন চাই না, দিনপাত হইলেই হইল। এ ধন তুমি সব নাও, আমি নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই তাই ব্যবস্থা করিয়া দাও। ভবানী মনে মনে প্রফুল্লকে ধন্যবাদ করিল, প্রকাশে বলিল, ধন তোমার, আমি লইব না। প্রফুল্ল বিস্মিত হইল। মনের ভাব বুঝিয়া ভবানী বলিল, তুমি ভাবিতেছ ডাকাইতি করে পরের ধন কাড়িয়ে খায়, আবার এরকম ভান করে কেন? সে কথা তোমায় এখন বলিবার প্রয়োজন নাই। তবে তুমি যদি পাপাচরণে প্রবৃত্ত হও, তবে তোমার এ ধন লুট করিয়া লইলেও লইতে পারি। এখন এ ধন লইব না। তোমাকে আবার জিজ্ঞাসা করিতেছি, এ ধন লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল বলিল, আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন, ধন লইয়া কি করিব? ভবানী পাঠক বলিল, শিখাইতে ৫-৭ বছর লাগিবে। যদি শেখো, আমি শিখাইতে পারি। এই ৫-৭ বছর তুমি ধন স্পর্শ করিবে না। তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হইবে না। তোমার খাইবার পরিবার জন্য যাহা যাহা আবশ্যক তাহা আমি পাঠাইয়া দিব, কিন্তু আমি যাহা বলিব তাহাতে দ্বিরুক্তি না করিয়া মানিতে হইবে। কেমন, স্বীকৃত আছো? প্রফুল্ল বলিল, বাস করিব কোথায়? এইখানে। ভাঙ্গাচোরা একটু একটু করিয়া মেরামত করিয়া দিব। এইখানে একা বাস করিব? না, আমি ২ জন স্ত্রীলোক পাঠাইয়া দিব, তাহারা তোমার কাছে থাকিবে। কোনো ভয় করিও না, এ বনে আমি কর্তা। আমি থাকিলে তোমার কোনো অনিষ্ট ঘটিবে না। প্রফুল্ল বলিল, আপনি কিরূপে শিখাইবেন? ভবানী পাঠক বলিল, তুমি লিখিতে পড়িতে জানো? প্রফুল্ল বলিল, না। তবে প্রথমে লেখাপড়া শিখাইব। প্রফুল্ল স্বীকৃত হইল। এই অরণ্য মধ্যে একজন সহায় পাইয়া সে আহ্লাদিত হইল। ভবানী ঠাকুর বিদায় লইয়া সেই ভগ্ন অট্টালিকার বাহিরে আসিয়া দেখিলেন, এক ব্যক্তি তাহার প্রতীক্ষা করিতেছে।
তাহার বলিষ্ঠ গঠন, চৌগোপ্পা ও ছাটা গালপাট্টা আছে। ভবানী তাকে জিজ্ঞাসা করিল, রঙ্গরাজ এখানে কেন? রঙ্গরাজ বলিল, আপনার সন্ধানে। আপনি এখানে কেন? ভবানী বলিল, যা এতদিন সন্ধান করিতেছিলাম তাহা পাইয়াছি। রঙ্গরাজ বলিল, রাজা? ভবানী পাঠক বলিল, রানী। রঙ্গ বলিল, রাজা রানী আর খুঁজতে হইবে না, ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় নাকি হস্টিংস বলে একজন ইংরেজ ভালো রাজ্য ফাঁদিয়াছে। ভবানী বলিল, আমি সে এরকম রাজা খুঁজি না, আমি খুঁজি যা তা তো তুমি জানো। এখন পাইয়াছেন কি? ভবানী বলিল, সে সামগ্রী পাইবার নয়, তৈয়ার করিয়া লইতে হয়। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষে কাটারি গড়িয়া লয়। ইস্পাত ভালো পাইয়াছি, এখন 5-7 বৎসর ধরিয়া গড়িতে সানিতে হইবে। দেখিও, এ বাড়িতে আমি ভিন্ন আর কোনো পুরুষ মানুষ না প্রবেশ করিতে পায়। মেয়েটি যুবতী এবং সুন্দরী। রঙ্গরাজ বলিল, যে আজ্ঞা। সম্প্রতি ইজারাদারের লোক রঞ্জনপুর লুটিয়াছে, তাই আপনাকে খুঁজিতেছি। ভবানী বলিল, চলো তবে আমরা ইজারাদের কাছারি লুটিয়া গ্রামের লোকের ধন গ্রামের লোককে দিয়ে আসি, গ্রামের লোক আনুকূল্য করিবে। রঙ্গরাজ বলিল, বোধ হয় করিতে পারে। ভবানী ঠাকুর অঙ্গীকার মতো 2 জন স্ত্রীলোক পাঠাইয়া দিলেন। একজন হাটে ঘাটে যাইবে, আর একজন প্রফুল্লর কাছে অনুক্ষণ থাকিবে। 2 জন 2 রকমের। যে হাটে ঘাটে যাইবে তাহার নাম গোবরার মা, বয়স 73 বছর, কালো আর কালা। যদি একেবারে কায়না শুনিত ক্ষতি ছিল না, কোনো মতে ইশারা ইঙ্গিতে চলিত, কিন্তু এ তা নয়। কোনো কোনো কথা কখনো কখনো শুনিতে পায়, কখনো কোনো কথা শুনিতে পায় না। এরকম হইলে বড় গণ্ডগোল বাধে। যে কাছে থাকিবার জন্য আসিয়াছিল সে সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির স্ত্রীলোক। বয়সে প্রফুল্লের অপেক্ষা 5-7 বছরের বড় হবে। উজ্জ্বল শ্যামবর্ণ, বর্ষাকালের কচি পাতার মতো রং, রূপ উছড়িয়া পড়িতেছে। 2 জনে একত্রে আসিল, যেন পূর্ণিমা আমাবস্যার হাত ধরিয়াছে। গোবরার মা প্রফুল্লকে প্রণাম করিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, তোমার নাম কি গা? গোবরার মা শুনিতে পাইল না। অপরা বলিল, ও একটু কালা, ওকে সবাই গোবরার মা বলে। প্রফুল্ল বলিল, গোবরার মা? তোমার কয়টি ছেলে গা? গোবরার মা, আমি ছিলাম আর কোথায়, বাড়িতে ছিলাম। প্রফুল্ল বলিল, তুমি কি জেতের মেয়ে? গোবরার মা, যেতে আসতে খুব পারবো, যেখানে বলিবে সেইখানে যাব। প্রফুল্ল বলিল, বলি তুমি কি লোক? গোবরার মা বলিল, আর তোমার লোকে কাজ কি মা? আমি একাই তোমার সব কাজ করে দেব, কেবল 2-1টা কাজ পারবো না। প্রফুল্ল বলিল, পারবে না কি? গোবরার মার কান ফুটিল, বলিল, পারবো না কি? এই জল তুলতে পারবো না, আমার কাকালে জোর নাই, আর কাপড় চোপড় কাচা তা নয় মা, তুমিই করো। প্রফুল্ল বলিল, আর সব পারবে তো? গোবরার মা বলিল, বাসন টাসনগুলো মাজা তাও না হয় তুমি আপনি করলে। প্রফুল্ল বলিল, তাও পারবে না, তবে পারবে কি? গোবরার মা বলিল, আর এমন কিছু না, এই ঘর ঝেঠন, ঘর নিকন এটা বড় পারিনে। প্রফুল্ল বলিল, পারবেটা কি? গোবরার মা বলিল, আর যা বলো, সলতে পাকাবো, জল গড়িয়ে দেব, আমার এঁটো পাতা ফেলবো, আর আসল কাজ যা যা তা করব, হাট করব। প্রফুল্ল বলিল, বেশাতির হিসাবটা দিতে পারবে? গোবরার মা বলিল, তা মা আমি বুড়ো মানুষ, হালা কালা, আমি কি অত পারি? তবে কড়িপাতি যা দেবে তা সব খরচ করে আসব। তুমি বলতে পাবে না যে আমার এই খরচটা হলো না। প্রফুল্ল বলিল, বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। গোবরার মা বলিল, তা মা যা বলো, তোমার আপনার গুণে বলো। প্রফুল্ল অপরাকে তখন বলিল, তোমার নাম কি গা? নবগতা সুন্দরী বলিল, তা ভাই জানি না। প্রফুল্ল হাসিয়া বলিল, সে কি, বাপ মায়ে কি নাম রাখে নাই? সুন্দরী বলিল, রাখাই সম্ভব,
কিন্তু আমি সবিশেষ অবগত নহি। প্রফুল্ল বলিল, সে কি গো? সুন্দরী বলিল, জ্ঞান হইবার আগে হইতে আমি বাপ মার কাছ ছাড়া। ছেলেবেলায় আমায় ছেলে ধরায় চুরি করিয়া লইয়া গিয়াছিল। প্রফুল্ল বলিল, বটে, তা তারাও তো তোমার একটা নাম রেখেছিল। সুন্দরী বলিল, নানা রকম। কি কি? পোড়ারমুখী, লক্ষ্মী ছাড়া, হতভাগে চুলোমুখী। এতক্ষণ গোবরার মা আবার কান হারাইয়াছিল। এই কয়টা সদাশ্রুত গুণবাচক শব্দে শ্রুতি জাগরিত হইল। সে বলিল, যে আমায় পোড়ারমুখী বলে সেই পোড়ারমুখী, যে আমায় চুলোমুখী বলে সেই চুলোমুখী, যে আমায় আটকুড়ি বলে সেই আটকুড়ি। সুন্দরী হাসিয়া, আটকুড়ি বলে নাই বাছা। গোবরার মা বলিল, তুই আটকুড়িও বলেছিস, না বলিলেও বলেছিস, কেন বলবি না? প্রফুল্ল হাসিয়া বলিল, তোমাকে বলছে না গো, ও আমাকে বলছে। তখন নিঃশ্বাস ফেলিয়া গোবরার মা বলিল, ওহ কপাল, আমাকে না। তা বলুক মা, বলুক, তুমি রাগ করো না। ও বামুনির মুখটা বড় কদস্যি, তা বাছা রাগ করতে নেই। গোবরার মার মুখে এরূপ আত্মপক্ষে বীররস ও পক্ষান্তরে শান্তিরসের অবতারণা শুনিয়া যুগোদয় প্রীতা হইলেন। প্রফুল্ল অপরাকে জিজ্ঞাসা করিলেন, বামুনি, তা আমাকে এতক্ষণ বলো নাই? আমার প্রণাম করা হয় নাই। প্রফুল্ল প্রণাম করিল। বয়স্ক আশীর্বাদ করিয়া বলিল, আমি বামুনের মেয়ে বটে, এইরূপ শুনিয়াছি, কিন্তু বামুনি নই। প্রফুল্ল বলিল, সে কি? বয়স্কা বলিল, বামন বটে নাই, বিবাহ হয় নাই, সে কি? বয়স্কা বলিল, ছেলে ধরায় কি বিয়ে দেয়? চিরকাল তুমি ছেলে ধরার ঘরে? না, ছেলে ধরায় এক রাজার বাড়ি বেচে দিয়েছিল। প্রফুল্ল বলিল, রাজারা বিয়ে দিল না? রাজপুত্র ইচ্ছুক ছিলেন, কিন্তু বিবাহটা গান্ধর্ব মতো। প্রফুল্ল বলিল, নিজে পাত্র বুঝি? বয়সা বলিল, তাও কয়দিনের জন্য বলিতে পারি না। প্রফুল্ল বলিল, তারপর? রকম দেখিয়ে পলায়ন করিলাম। তারপর? রাজমহিষী কিছু গয়না দিয়াছিলেন, গহনা সমেত পলাইয়াছিলাম, সুতরাং ডাকাইতের হাতে পড়িলাম। সে ডাকাইতের দলপতি ভবানী ঠাকুর। তিনি আমার কাহিনী শুনিয়া আমার গহনা লইলেন না, বরং আরো কিছু দিলেন। আপনার গৃহে আমায় আশ্রয় দিলেন। আমি তাহার কন্যা, তিনি আমার পিতা, তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল বলিল, এক প্রকার কি? সর্বজ্ঞ শ্রীকৃষ্ণে। সে কি রকম? বয়সা বলিল, রূপ যৌবন প্রাণ। প্রফুল্ল বলিল, তিনি তোমার স্বামী? হ্যাঁ, কেন না, যিনি সম্পূর্ণরূপে আমার অধিকারী তিনি আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না। কখনো স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর এত জানিত না। বয়সা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তাহার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ জীবতেই ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন, ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না। শান্তকে পারি, তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরো পরিষ্কার রূপে শান্ত, এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দুর মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এই অংশ নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝতে পারি না। তোমার নামটি কি? এখনো তো বললে না। বয়সা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বর পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই, দুই ঈশ্বর। এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে?
প্রফুল্ল বলিল, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি বলিল, মেয়ে মানুষের ভালোবাসা শেষ নাই, ভক্তি এক, ভালোবাসা আর। প্রফুল্ল বলিল, আমি তা আজও জানিতে পারি নাই। আমার দুই নতুন। প্রফুল্লের চোখ দিয়া ঝরঝরে করিয়া জল পড়িতে লাগিল। নিশি বলিল, বুঝিয়াছি বোন, তুমি অনেক দুঃখ পাইয়াছ। তখন নিশি প্রফুল্লর গলা জড়াইয়া ধরিয়া তার চক্ষের জল মুছাইল, বলিল, এত জানিতাম না। নিশি তখন বুঝিল ঈশ্বর ভক্তির প্রথম সোপান প্রতিভক্তি। যে রাত্রে দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে তাহার মাতার বাড়ি হইতে ধরিয়া লইয়া যায়, দৈবগতিকে ব্রজেশ্বর সেই রাত্রেই প্রফুল্লের বাসস্থানে দুর্গাপুরে গিয়া উপস্থিত হইয়াছিলেন। ব্রজেশ্বরের একটি ঘোড়া ছিল। ঘোড়ায় চড়িতে ব্রজেশ্বর খুব মজবুত। তখন বাড়ির সকলে ঘুমাইল। ব্রজেশ্বর গোপনে সেই অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া অন্ধকারে দুর্গাপুরে প্রস্থান করিলেন। যখন তিনি প্রফুল্লের কুটিরে উপস্থিত হইলেন, তখন সে ভবন জনশূন্য, অন্ধকারময়। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়াছে। সেই রাত্রে ব্রজেশ্বর পাড়াপড়শি কাহাকেও পাইলেন না যে জিজ্ঞাসা করেন। ব্রজেশ্বর প্রফুল্লকে না দেখিতে পাইয়া মনে করিল যে প্রফুল্ল একা থাকিতে না পারিয়া কোনো কুটুম্ব বাড়ি গিয়াছে। ব্রজেশ্বর অপেক্ষা করিতে পারিল না। বাপের ভয় রাত্রির মধ্যেই ফিরিয়া আসিল। তারপর কিছুদিন গেল। হরবল্লভের সংসার যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। সকলে খায় দায় বেড়ায়, সংসারে কাজ করে। ব্রজেশ্বরের দিন কেবল ঠিক সেই রকম যায় না। হঠাৎ কেহ কিছু বুঝিল না, জানিল না। প্রথমে মা জানিল। গৃহিণী দেখিল ছেলের পাতে দুধের বাড়িতে দুধ ফরিয়া থাকে। মাছের মুড়ার কেবল কণ্ঠার মাছটাই ভুক্ত হয়। রান্না ভালো হয় নাই বলিয়া ব্রজ ব্যঞ্জন ঠেলিয়া রাখে। মা মনে করিলেন ছেলের মন্দাগ্নি হইয়াছে। প্রথমে জারক লেবু প্রভৃতি টোটকার ব্যবস্থা করিলেন। তারপর কবিরাজ ডাকিবার কথা হইল। ব্রজ হাসিয়া উড়াইয়া দিল। মাকে ব্রজ হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীকে পারিল না। বুড়ি ব্রজেশ্বরকে একদিন একা পাইয়া চাপিয়া ধরিল। হ্যাঁ রে ব্রজ, তুই আর নয়ন বউয়ের মুখ দেখিস না কেন? ব্রজ হাসিয়া বলিল, মুখখানি একে অমাবস্যার রাত্রি, তাতে মেঘ ঝড় ছাড়া কিছু নেই, দেখিতে বড় স্বাদ নেই। ব্রহ্ম বলিল, তা মরুক গে, সে নয়ন বউ বুঝবে, তুই খাসনে কেন? ব্রজ বলিল, তুমি যে রাধো, আমি তো চিরকালই এমনি রাধি, আজকাল হাত পেকেছে। ব্রহ্ম বলিল, দুধও বুঝে আমি রাধি, সেটাও কি রান্নার দোষ? ব্রজ বলিল, গরুগুলোর দুধ বিগড়ে গিয়াছে। ব্রহ্ম বলিল, তুই হা করে রাত দিন ভাবিস কি? ব্রজ বলিল, কবে তোমায় গঙ্গায় নিয়ে যাব? ব্রহ্ম বলিল, আর তোর বড়াইয়ে কাজ নাই, মুখে অমন অনেক বলে, শেষে এই নিম গাছের তলায় আমায় গঙ্গায় দিবি, তুলসী গাছটাও দেখতে পাবো না। তা তুই ভাব না যা হয়, কিন্তু তুই আমার গঙ্গা ভেবে ভেবে এত রোগা হয়ে গেলি কেন? ব্রজ বলিল, ওটা কি কম ভাবো না? ব্রহ্ম বলিল, কাল নাইতে গিয়ে রানায় বসে কি ভাই ভাবছিলি? চোখ দিয়ে জল পড়ছিল কেন? ব্রজ বলল, ভাবছিলাম যে স্নান করে তোমার রান্না খেতে হবে, সেই দুঃখে চোখে জল এসেছিল। ব্রহ্ম বলিল, সাগর এসে রেঁধে দেবে, তাহলে খেতে পারবি তো? কেন, সাগর তো রোজ রাঁধিত। খেলা ঘরে যাওনি কোনো দিন? ধুলা চচ্চড়ি, কাদার শুক্তো, ইটের ঘন্ট, একদিন আপনি খেয়ে দেখো না, তারপরে আমায় খেতে বলো। ব্রহ্ম বলিল, প্রফুল্ল এসে রেঁধে দিবে? যেমন পথে কেহ প্রদীপ লইয়া যখন চলিয়া যায়, তখন পারিপার্শ্বস্থ অন্ধকার ঘরের ওপর সেই আলো পড়িলে ঘর একবার হাসিয়ে আবার তখনই আধার হয়, প্রফুল্লের নামে ব্রজেশ্বরের মুখ তেমনই হইল। ব্রজ উত্তর করিল, বাগদি যে? ব্রহ্ম বলিল, বাগদি না, সবাই জানে সে মিছে কথা। তোমার বাপের কেবল সমাজের ভয়, ছেলের চেয়ে কিন্তু সমাজ বড় নয়। কথাটা কি আবার পারবো? ব্রজ বলিল, না, আমার জন্য সমাজে আমার বাপের অপমান হবে, তাও কি হয়? সেদিন আর বেশি কথা হইল না।
ব্রহ্ম ঠাকুরানীও সবটুকু বুঝতে পারলেন না। কথাটা বড় সোজা নয়। প্রফুল্লের রূপ অতুলনীয়। একাত রূপেই সে ব্রজেশ্বরের হৃদয় অধিকার করিয়া বসিয়াছিল। আবার সেই একদিনেই ব্রজেশ্বর দেখিয়াছিলাম প্রফুল্লের বাহির অপেক্ষা ভিতর আরো সুন্দর, আরো মধুর। যদি প্রফুল্ল বিবাহিতা স্ত্রী স্বাধিকার প্রাপ্ত হইয়া নয়নতারার মতো কাছে থাকিত, তবে এই উন্মাদকর মোহ সুস্নিগ্ধ স্নেহে পরিণত হইত। রূপের মোহ কাটিয়া যাইত, গুণের মোহ থাকিয়া যাইত, কিন্তু তা হইল না। প্রফুল্ল বিদ্যুৎ একবার চমকাইয়া চিরকালের জন্য অন্ধকারে মিশিল, সেই জন্য সেই মোহ সহস্র গুণে বল পাইল। কিন্তু এ তো গেল সোজা কথা। কঠিন এই যে ইহার ওপর দারুণ করুণা। এই সোনার প্রতিমাকে তাহার অধিকারে বঞ্চিত করিয়া, অপমান করিয়া, মিথ্যা অপবাদ দিয়া চিরকালের জন্য বহিষ্কৃত করিয়া দিতে হয়েছে। সে এখন অন্যের কাঙ্গাল, বুঝি না খাইয়া মরিয়া যাইবে। যখন সেই প্রগাঢ় অনুরাগের ওপর এই গভীর করুণা, তখন মাত্রাপূর্ণ। ব্রজেশ্বরের হৃদয় প্রফুল্লময়, আর কিছুরই স্থান নাই। বুড়ি এত কথাও বুঝিল না। কিছুদিন পরে ফুলমণি নাপিতানের প্রচারিত প্রফুল্লের তিরোধান বৃত্তান্ত হরবল্লভের গৃহে পৌঁছিল। গল্প মুখে মুখে বদল হইতে হইতে চলে। সংবাদটা এখানে এইরূপ আকারে পৌঁছিল যে প্রফুল্ল বাৎসমেষা বিকারে মরিয়াছে। মৃত্যুর পূর্বে তার মরা মাকে দেখিতে পাইয়াছিল। ব্রজেশ্বরও শুনিল। হরবল্লভ শৌচ স্নান করিলেন, কিন্তু শ্রাদ্ধাতে নিষেধ করিলেন। বলিলেন, বাগদির শ্রাদ্ধ বামনে করিবে? নয়নতারাও স্নান করিল, মাথা মুছিয়া বলিল, একটা পাপ গেল, আর একটার জন্য নাওয়াটা নাইতে পারিলেই শরীর জুলায়। কিছুদিন গেল, ক্রমে ক্রমে শুকাইয়া শুকাইয়া ব্রজেশ্বর বিছানায় লইল। রোগ এমন কিছু নয়, একটু একটু জ্বর হয় মাত্র, কিন্তু ব্রজ নির্জীব শয্যাগত। বৈদ্য দেখিল, ওষুধপত্রেও কিছু হইল না, রোগ বৃদ্ধি পাইল। শেষ ব্রজেশ্বর বাঁচে না বাঁচে। আসল কথা আর বড় লুকান রহিল না। প্রথমে বুড়ি বুঝিয়াছিল, তারপর গিন্নি বুঝিলেন। এ সকল কথা মেয়েরাই আগে বুঝে। গিন্নি বুঝিলেন, কাজেই কর্তা বুঝিলেন। তখন হরবল্লভের বুকে শেল বিঁধিল। হরবল্লভ কাঁদিতে কাঁদিতে বলিল, ছি ছি, কি করিয়াছি, আপনার পায়ে আপনি কুরুল মারিয়াছি। গিন্নি প্রতিজ্ঞা করিলেন, ছেলে না বাঁচিলে আমি বিষ খাইব। হরবল্লভ প্রতিজ্ঞা করিলেন, এবার দেবতা ব্রজেশ্বরকে বাঁচাইলে আর আমি তার মন না বুঝিয়া কোনো কাজ করিব না। ব্রজেশ্বর বাঁচিল, ক্রমে আরোগ্য লাভ করিতে লাগিল, ক্রমে শয্যা ত্যাগ করিল। একদিন হরবল্লভের পিতার সাংবাৎসরিক শ্রাদ্ধ উপস্থিত। হরবল্লভ শ্রাদ্ধ করিতেছেন। ব্রজেশ্বর সেখানে কোনো কার্যোপলক্ষে উপস্থিত আছেন। তিনি শুনিলেন। শ্রাদ্ধান্তে পুরোহিত মন্ত্র পড়াইলেন, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কথাটি ব্রজেশ্বর কণ্ঠস্থ করিলেন। প্রফুল্লের জন্য যখন বড় কান্না আসিত, তখন মনকে প্রবোধ দিবার জন্য বলিতেন, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই রূপে ব্রজেশ্বর প্রফুল্লকে ভুলিবার চেষ্টা করিতে লাগিলেন। ব্রজেশ্বরের পিতাই যে প্রফুল্লের মৃত্যুর কারণ, সেই কথা মনে পড়লেই ব্রজেশ্বর ভাবিতেন, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ। প্রফুল্ল গেল, কিন্তু পিতার প্রতি তবুও ব্রজেশ্বরের ভক্তি অচলা রহিল। প্রফুল্লের শিক্ষা আরম্ভ হইল। নিশি ঠাকুরানী রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন। বর্ণশিক্ষা, হস্তলিপি, কিঞ্চিত শুভঙ্করী আঁক প্রফুল্ল তাহার কাছে শিখিল। তারপর পাঠক ঠাকুর নিজে অধ্যাপকের আসন গ্রহণ করিলেন। প্রথমে ব্যাকরণ আরম্ভ করাইলেন। আরম্ভ করাইয়া 2-4 দিন পড়াইয়া অধ্যাপক বিস্মিত হইলেন। প্রফুল্লের বুদ্ধি অতি তীক্ষ্ণ, শিখিবার ইচ্ছা অতি প্রবল। প্রফুল্ল বড় শীঘ্র শিখিতে লাগিল। তাহার পরিশ্রমে নিশিও বিস্মিতা হইল। প্রফুল্লের রন্ধন ভোজন
শয়ন সব নামমাত্র, কেবল সু ওই যশ অম ওই যশস ইত্যাদির মন। নিশি বুঝিল যে প্রফুল্ল সেই দুই নূতনকে ভুলিবার জন্য অনন্যচিত্ত হইয়া বিদ্যা শিক্ষার চেষ্টা করিতেছেন। ব্যাকরণ কয়েক মাসে অধিকৃত হইল। তারপর প্রফুল্ল ভর্তি কাব্য জলের মতো সাঁতার দিয়া পার হইয়া গেল। সঙ্গে সঙ্গে অভিধান অধিকৃত হইল। রঘুকুমার, নৈষদ, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অবাধে অতিক্রান্ত হইল। তখন আচার্য একটু সাংখ্য, একটু বেদান্ত এবং একটু ন্যায় শিখাইলেন। এই সকল অল্প অল্প মাত্র। এই সকল দর্শনে ভূমিকা করিয়া প্রফুল্লকে সবিস্তার যোগশাস্ত্রাধ্যয়নে নিযুক্ত করিলেন এবং সর্বশেষে সর্বগ্রন্থশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত গীতা অধীত করাইলেন। 5 বৎসরে শিক্ষা সম্পূর্ণ হইল। এদিকে প্রফুল্লের ভিন্ন প্রকার শিক্ষাও তিনি ব্যবস্থা করিতে নিযুক্ত রহিলেন। গোবরার মা কিছু কাজ করে না, কেবল হাট করে, সেটাও ভবানী ঠাকুরের ইঙ্গিতে। নিশিও বড় সাহায্য করে না, কাজেই প্রফুল্লকে সব কাজ করিতে হয়। তাহাতে প্রফুল্লের কষ্ট নাই। মাতার গৃহেও সকল কাজ নিজে করিতে হইত। প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন। মোটা চাউল, সৈন্ধব, ঘি ও কাঁচকলা, আর কিছুই না। নিশির জন্য তাই। প্রফুল্লের তাহাতেও কোনো কষ্ট হইল না। মার ঘরে সকল দিন এত জুটিত না। তবে প্রফুল্ল এক বিষয়ে ভবানী ঠাকুরের অবাধ্য ছিল। একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত। গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খানা ডোবা বিল খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত। সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না। তৃতীয় বৎসরে নিশির প্রতি আদেশ হইল, তুমি ছানা, সন্দেশ, ঘৃত, মাখন, ক্ষীর, ননি, ফল মূল, অন্ন ব্যঞ্জন উত্তমরূপে খাইবে, কিন্তু প্রফুল্লের নুন লঙ্কা ভাত। দুজনে একত্রে বসিয়া খাইবে। খাইবার সময়ে প্রফুল্ল ও নিশি দুজনে বসিয়া হাসিত। নিশি ভালো সামগ্রী বড় খাইত না, গোবরাকে মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হইল। চতুর্থ বৎসরে প্রফুল্লের প্রতি উপাদেয় ভোজ্য খাইতে আদেশ হইল। প্রফুল্ল তাহা খাইল। পঞ্চম বৎসরে তাহার প্রতি যথেষ্ট ভোজনের উপদেশ হইল। প্রফুল্ল প্রথম বৎসরের মতো খাইল। শয়ন, বসন, স্নান, নিদ্রা সম্বন্ধে এত দনুরূপ অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যাকে নিযুক্ত করিলেন। পরিধানে প্রথম বৎসরে 4 খানা কাপড়, দ্বিতীয় বৎসরে 2 খানা, তৃতীয় বৎসরে গ্রীষ্মকালে 1 খানা মোটা গড়া অঙ্গে শুকাইতে হয়, শীতকালে 1 খানি ঢাকায় মলমল অঙ্গে শুকাইয়া লইতে হয়। চতুর্থ বৎসরে পাট কাপড় ঢাকায় কলকাতার শান্তিপুরে। প্রফুল্ল সে সকল ছিঁড়িয়া খাটো করিয়া লইয়া পড়িত। পঞ্চম বৎসরে সে বেশ ইচ্ছামতো। প্রফুল্ল মোটা গড়াই বহাল রাখিল, মধ্যে মধ্যে খাড়ে কাছিয়া লইত। কেশবিন্যাস সম্বন্ধে ঐরূপ। প্রথম বৎসরে তৈল নিষেধ, চুল রুক্ষ বাঁধিতে হইত। দ্বিতীয় বৎসরেও চুল বাঁধা নিষেধ। দিন রাত রুক্ষ চুলের রাশি আলো লাইতে থাকিত। তৃতীয় বৎসরে ভবানী ঠাকুরের আদেশ অনুসারে সে মাথা মুড়াইল। চতুর্থ বৎসরে নূতন চুল হইল। ভবানী ঠাকুর আদেশ করিলেন, কেশ গন্ধ তৈল দ্বারা নিষিদ্ধ করিয়া সর্বদা রঞ্জিত করিবে। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার আদেশ করিলেন। প্রফুল্ল পঞ্চম বৎসরেও চুলে হাতও দিল না। প্রথম বৎসরে তুলার তোষকে তুলার বালিশে প্রফুল্ল শুইল। দ্বিতীয় বৎসরে বিচালের বালিশ, বিচালের বিছানা। তৃতীয় বৎসরে ভূমিসজ্জা। চতুর্থ বৎসরে কোমল দুগ্ধভৈর্ণীব সজ্জা। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। পঞ্চম বৎসরে প্রফুল্ল যেখানে পাইত সেখানে শুইত। প্রথম বৎসরে ত্রিশাম নিদ্রা, দ্বিতীয় বৎসরে দ্বিশাম, তৃতীয় বৎসরে 2 দিন অন্তর রাত্রি জাগরণ, চতুর্থ বৎসরে তন্দ্রা আসলে নিদ্রা, পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। প্রফুল্ল রাত জাগিয়া পড়িত এবং পুঁথি নকল করিত। প্রফুল্ল জল, বাতাস, রৌদ্র, আগুন সম্বন্ধেও শরীরকে সহিষ্ণু করিতে লাগিল। ভবানী ঠাকুর
প্রফুল্লের প্রতি আরও একটা শিক্ষার আদেশ করিলেন। তাহা বলিতে লজ্জা করিতেছে, কিন্তু না বলিলেও কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বৎসরে ভবানী ঠাকুর বলিলেন, বাছা, একটু মল্লযুদ্ধ শিখিতে হইবে। প্রফুল্ল লজ্জায় মুখ নত করিল। শেষে বলিল, ঠাকুর, আর যা বলেন তা শিখিব, এটি পারিব না। ভবানী বলিল, এটি নইলে নয়। সে কি ঠাকুর, স্ত্রীলোক মল্লযুদ্ধ শিখিয়া কি করিবে? ভবানী বলিল, ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করিতে পারে না, ব্যায়াম ভিন্ন ইন্দ্রিয় জয় নাই। প্রফুল্ল বলিল, কে আমাকে মল্লযুদ্ধ শিখাইবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখিতে পারিব না। ভবানী বলিল, নিশি ছেলে ধরার মেয়ে, তারা বলিষ্ঠ বালক বালিকা ভিন্ন দলে রাখে না। তাহাদের সম্প্রদায়ে থাকিয়া নিশি বাল্যকালে ব্যায়াম শিখিয়াছিল। আমি এ সকল ভাবিয়া চিন্তিয়া নিশিকে তোমার কাছে পাঠিয়াছি। প্রফুল্ল 4 বৎসর ধরিয়া মল্লযুদ্ধ শিখিল। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসরে আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন। প্রফুল্লের নেড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিতেন। চতুর্থ বৎসরে ভবানী নিজ অনুচরদিগের মধ্যে বাছা বাছা লাঠিয়াল লইয়া আসিতেন। প্রফুল্লকে তাহাদের সহিত মল্লযুদ্ধ করিতে বলিতেন। প্রফুল্ল তাহার সম্মুখে তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করিত। পঞ্চম বৎসরে কোনো বিধিনিষেধ রহিল না। প্রয়োজন মতো প্রফুল্ল পুরুষদিগের সঙ্গে আলাপ করিত, নিষ্প্রয়োজনে করিত না। যখন প্রফুল্ল পুরুষ মানুষদিগের সঙ্গে আলাপ করিত, তখন তাহাদিওকে আপনার পুত্র মনে করিয়া কথা কহিত। এই মত নানারূপ পরীক্ষা ও অভ্যাসের দ্বারা অতুল সম্পত্তির অধিকারিণী প্রফুল্লকে ভবানী ঠাকুর ঐশ্বর্য ভোগের যোগ্য পাত্রী করিতে চেষ্টা করিলেন। 5 বৎসরে সকল শিক্ষা শেষ হইল। একাদশীর দিনে মাছ ছাড়া আর একটি বিষয়ে মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হইল। আপনার পরিচয় কিছু দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করিয়াও কিছু জানিতে পারিলেন না। 5 বৎসরে অধ্যাপন সমাপ্ত করিয়া ভবানী ঠাকুর প্রফুল্লকে বলিলেন, 5 বৎসর হইল তোমার শিক্ষা আরম্ভ হইয়াছে, আজ সমাপ্ত হইল। এখন তোমার হস্তগত ধন তোমার ইচ্ছা মতো ব্যয় করিও, আমি নিষেধ করিব না। আমি পরামর্শ দিব, ইচ্ছা হয় গ্রহণ করিও। আহার আমি আর যোগাইব না, তুমি আপনি আপনার দিনপাতের উপায় করিবে। কয়টি কথা বলিয়া দিই, কথাগুলি অনেকবার বলিয়াছি, আর একবার বলি। এখন তুমি কোন পথ অবলম্বন করিবে? প্রফুল্ল বলিল, কর্ম করিব, জ্ঞান আমার মতো অসিদ্ধের জন্য নয়। ভবানী বলিল, ভালো ভালো, শুনিয়া সুখী হইলাম, কিন্তু কর্ম অশক্ত হইয়া করিতে হইবে। মনে আছে তো ভগবান বলিয়াছেন, তন্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত হ্যাচরণ্য কর্ম পরমাপ্নতি পুরুষ। এখন অনাসক্তি কি তাহা জানো। ইহার প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। এই 5 বৎসর ধরিয়া তোমাকে তাহা শিখিয়াছি, এখন আর বেশি বলিতে হইবে না। দ্বিতীয় লক্ষণ নিরহংকার। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ নাই। ভগবান বলিয়াছেন, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। ইন্দ্রিয়াদির দ্বারা যে সকল কর্মকৃত তাহা আমি করিলাম, এই জ্ঞানী অহংকার। যে কাজই করো তোমার গুণে তাহা হইল, কখনো তাহা মনে করিবে না। করিলে পুণ্যকর্ম অকর্মত্ব প্রাপ্ত হয়। তারপর তৃতীয় লক্ষণ এই যে সর্বকর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করিবে। ভগবান বলিয়াছেন, যৎ করোষি যত স্নাসি যজুষসি দদাসি যৎ, যৎ তপস্যসি কোস্তেয় তৎ কুরুষ্ম মদর্পণম। এখন বলো দেখি মা, তোমার এই ধনরাশি লইয়া তুমি কি করিবে? প্রফুল্ল বলিল,
যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধন শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী বলিল, সব? প্রফুল্ল বলিল, হ্যাঁ, সব। ভবানী বলিল, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতে দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে, আর সব শ্রীকৃষ্ণে অর্পণ করো। কিন্তু শ্রীকৃষ্ণ পাদপদ্মে এই ধন পৌঁছিবে কি প্রকারে? প্রফুল্ল বলিল, শিখিয়াছি, তিনি সর্বভূতস্থিত, অতএব সর্বভূতে এই ধন বিতরণ করিব। ভবানী বলিল, ভালো ভালো। স্বয়ং ভগবান বলিয়াছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্মাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। সর্বভূতস্থিতং যো মাং ভজতেক তমাহি স্থিত সর্বথা বর্তমানহোপি স যোগী ময়ি বর্ততে। আত্মৈপমেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। কিন্তু এই সর্বভূত সংক্রামক দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন, তাহা তুমি পারিবে? প্রফুল্ল বলিল, এতদিন কি শিখিলাম? ভবানী বলিল, সে কষ্টের কথা বলিতেছি না। কখনো কখনো কিছু দোকানদারি চাই, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাট প্রয়োজন হইবে, সে বড় কষ্ট, তাহা সহিতে পারিবে? প্রফুল্ল বলিল, সে কি রকম? শোনো, আমি তো ডাকাইতি করি, তাহা পূর্বেই বলিয়াছি। প্রফুল্ল বলিল, আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু আপনার কাছে থাক। এই ধন লইয়া ধর্মাচরণে প্রবৃত্ত থাকুন, দুষ্কর্ম হইতে ক্ষান্ত হন। ভবানী বলিল, ধনে আমারও কোনো প্রয়োজন নাই, ধনও আমার যথেষ্ট আছে, আমি ধনের জন্য ডাকাইতি করি না। প্রফুল্ল বলে, তবে কি? আমি রাজত্ব করি। প্রফুল্ল বলিল, ডাকাইতে কি রকম রাজত্ব? ভবানী বলিল, যাহার হাতে রাজদণ্ড সেই রাজা। প্রফুল্ল বলিল, রাজার হাতে রাজদণ্ড? ভবানী বলিল, এদেশে রাজা নাই, মুসলমান লোপ পাইয়াছে, ইংরেজ সম্প্রতি ঢুকিয়েতেছে, তাহার রাজ্য শাসন করিতেও জানে না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। প্রফুল্ল বলিল, ডাকাইতি করিয়া? ভবানী বলিল, শুনো, বোঝাইয়া দিতেছি। ভবানী ঠাকুর বলিতে লাগিলেন, প্রফুল্ল শুনিতে লাগিল। ভবানী ঐজস্বী বাক্য পরম্পরার সংযোগে দেশের দুরবস্থা বর্ণনা করিলেন, ভূমধিকারীর দুর্বিশেষ দৌরাত্ম্য বর্ণনা করিলেন। কাছারির কর্মচারীরা বাকিদারের ঘরবাড়ি লুট করে, দোকান ধনের তল্লাশে ঘর ভাঙিয়া মেঝা খুঁড়িয়া দেখে, পাইলে এক গুণের জায়গায় সহস্র গুণ লইয়া যায়, না পাইলে মারে, বাঁধে, কয়েদ করে, পোড়ায়, কুরুল মারে, ঘর জ্বালাইয়া দেয়, প্রাণবধ করে, সিংহাসন হইতে শালগ্রাম ফেলিয়া দেয়, শিশুর পা ধরিয়া আছাড় মারে, যুবকের বুকে বাঁশ দিয়া দলে, বৃদ্ধের চোখের ভিতর পিঁপড়ে, নাভিতে পতঙ্গ পুড়িয়া বাঁধিয়া রাখে, যুবতীকে কাছারিতে লইয়া গিয়া সর্বসমক্ষে উলঙ্গ করে, মারে, স্তন কাটিয়ে ফেলে। স্ত্রী জাতির যে শেষ অপমান, চরম বিপদ, সর্বসমক্ষে তাহা প্রাপ্ত করায়। এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির ন্যায় অত্যুন্নত শব্দ ছটা বিন্যাসে বিবৃত করিয়া ভবানী ঠাকুর বলিলেন, এই দুরাত্মাদিগের আমি দণ্ড দিই, অনাথা দুর্বলকে রক্ষা করি, কি প্রকারে করি তাহা তুমি 2 দিন সঙ্গে থাকিয়া দেখিবে। প্রফুল্লের হৃদয় প্রজাবর্গের দুঃখের কাহিনী শুনিয়া গলিয়া গিয়াছিল। সে ভবানী ঠাকুরকে সহস্র সহস্র ধন্যবাদ করিল, বলিল, আমি সঙ্গে যাইব। ধন ব্যয় যদি আমার এখন অধিকার হইয়াছে, তবে আমি কিছু ধন সঙ্গে লইয়া যাইব, দুঃখী দেহকে দিয়া আসিব। ভবানী বলিল, এই কাজে দোকানদারি চাই, বলিতেছিলাম, যদি আমার সঙ্গে যাও, কিছু কিছু ঠাট সারাইতে হইবে, সন্ন্যাসিনী বেশে এ কাজ সিদ্ধ হইবে না। প্রফুল্ল বলিল, কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিয়াছি, কর্ম তাহার,
আমার নহে। কর্মোদ্ধারের জন্য যে সুখ দুঃখ তা আমার নহে তারই। তার কর্মের জন্য যাহা করিতে হয় করিব। ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হইল। তিনি যখন ডাকাইতিতে সদলে বাহির হইলেন, প্রফুল্ল ধনের ঘোড়া লইয়া তাহার সঙ্গে চলিল। নিশিও সঙ্গে গেল। ভবানী ঠাকুরের অভিসন্ধি যাহাই হোক, তাহার একখানি শানিত অস্ত্রের প্রয়োজন ছিল। তাই প্রফুল্লকে 5 বৎসর ধরিয়া শান দিয়া তীক্ষ্ণধার অস্ত্র করিয়া লইয়াছিলেন। পুরুষ হইলেই ভালো হইত, কিন্তু প্রফুল্লের মতো নানা গুণযুক্ত পুরুষ পাওয়া যায় নাই। বিশেষ এত ধন কোনো পুরুষের নাই। ধনের ধার বড় ধার। তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হইয়াছিল। প্রফুল্ল একাদশীর দিন জোর করিয়া মাছ খাইত। এই কথাটা আর একটু তলাইয়া বুঝিলে ভালো হইত। যা হোক, এখন আমরা প্রফুল্লকে জীবন্তরঙ্গে ভাসাইয়া দিয়া আরো 5 বৎসর ঘুমাই। প্রফুল্লের অন্ন শিক্ষা হইয়াছে, কর্মশিক্ষা হয় নাই। এই 5 বৎসর ধরিয়া কর্মশিক্ষা হোক।